ফলো যদি করতে পারেন তো খুব ভালো থাকবেন। আপনার চারপাশে রক্ষা কবচের মতো কাজ করবে এই দুটো জিনিস। প্রথমত তো আমি বলবো পুরো বছর ধরে যদি পসিবল হয় হনুমান কবচ, হনুমান মন্ত্র এগুলো শুনতে থাকুন। অনেকের প্রশ্ন থাকে মেয়ে হয়ে কি হনুমানজির কোনো পুজো বা মন্ত্র পাঠ করতে পারবো বা শুনতে পারবো? আমি বলবো নির্দ্বিধায় শুনুন। হনুমানজিকে ভাই বা দাদা হিসেবে ধরে নিয়ে কিন্তু অবশ্যই শুনতে পারেন। দেখবেন লাইফে আপনার প্রবলেম কমে গেছে, লাইফে প্রবলেম আসলেও আপনার চারপাশে একটা রক্ষা কবচ রয়েছে। নিজের কোনো অসৎ কার্য সিদ্ধি করার জন্য হনুমানজিকে একদমই এরকম প্রসন্ন করতে যেন না মন্ত্রপাঠ করে, সেটা সাকসেসফুল হবে না, কারণ তিনি সবসময় সৎ এবং ভালো মানুষেরই সাহায্য কিন্তু করেন। আচ্ছা, আরও একটা জিনিস বলে দিই, নিজেকে থ্যাংক ইউ জানান, ঈশ্বরকে থ্যাংক ইউ জানান। ঈশ্বরকে প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর ধন্যবাদ জানান। ঘুম থেকে উঠে সবার প্রথম অবশ্যই ধরতি মাতা যেটা রয়েছে, মানে আমাদের মাটি প্রণাম করতে কিন্তু একদম ভুলবেন না। মাটি প্রণাম করুন এবং মনে মনে ঈশ্বরকে থ্যাংক ইউ জানান, যা কিছু আমাকে দিয়েছো তার জন্য অশেষ ধন্যবাদ।